ওসি কাণ্ডে উপজেলা বিএনপির সভাপতি তুষার চৌধুরীর আজ জামিন মঞ্জুর আদালতে। মোহাম্মদ ইলিয়াস আলী মাসুক, স্টাফ রিপোর্টার, হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি তুষার চৌধুরী ওসি সাইফুল ইসলামের মোবাইল কথোপকথন গালমন্দে গতকাল রোববার পুলিশ ও ডিবি গ্রেফতার করে। পরে মুক্তির দাবিতে হবিগঞ্জের মিরপুর নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রায় আধা ঘন্টা অবরোধে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। রোজায় জনভোগান্তি চিন্তা করে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার এর নিঃশর্ত মুক্তি দাবি ও ওসি সাইফুল ইসলামের অপসারণের দাবি করে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে সভা স্থল ত্যাগ করেন নেতাকর্মীরা। বিভিন্ন তথ্যে তুষার চৌধুরীর গ্রেফতারের আগের কিছু ভিডিও ক্লিপ পর্যালোচনায় জানা যায়, পূর্বেই ওসিকে তিনি মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই বিষয়ে কঠোর হস্তে দমন করার জন্য আলটিমেটাম দিয়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। উল্লেখ্য যে গত শনিবার মোবাইল ফোনে ওসি সাইফুল ইসলাম ও ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের মধ্যে একটি মোবাইল ফোনে কথোপকথনে ওসিকে গালমন্দ করার জেরেই গতকাল রোববার পুলিশ ও ডিবি গ্রেফতার করে তুষারকে। ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে তুষার চৌধুরীর বিরুদ্ধে 179, 504 ও 506 ধারায় একটি মামলা দায়ের করেন। আজ সোমবার হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4 হবিগঞ্জ বিচারক তানজিনা রহমান তানিনের আদালতে হাজির করে পুলিশ। পরে দীর্ঘক্ষণ শুনানি শেষে বিজ্ঞ বিচারক ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। এতে নেতাকর্মীদের মাঝে স্বস্তিরতা ফিরে আসে। ফাহমিদা হাশেম, দৈনিক বাংলা প্রতিদিন, ঢাকা। করলে হবে না, কোনো জনগণ আইনের ঊর্ধ্বে নয়। এটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। তুষার চৌধুরী সহ সকলের আমরা আইনের শাসন মান্য করে চলার জন্য সকলের বিনীত আহ্বান।